4টি সিনেমার মধ্যে একমাত্র হিট হিসেবে সেটা আমরা জানি। সেটার নাম হচ্ছে যত কাণ্ড কলকাতাতেই। আমি তো ভাই আমার কাজটাকে ভালোবাসি, আর যখন আপনি ভালোবাসেন তখন তো আসলে কোনো এক্সকিউজ খাটে না। আমি আগেই বলেছিলাম যে এই কাজটি আমি শিল্প সংস্কৃতিতে জাস্ট এরকম নয় যে আমার হঠাৎ করে মনে হলো আমি একজন অভিনেত্রী হব অথবা নায়িকা হব বলে চলে এসেছি। আমি অনেক সময় পার হয়ে আস্তে আস্তে আমার ফ্যামিলিকে বোঝাতে এখনও আমার ফ্যামিলিকে বোঝাতে হয়। সো আজকে যে আমি এইখানে এসে বসেছি এটার মূল্যায়নটা আমি জানি। আমার হয়তোবা সেদিন আপনি দেখেছেন 104 ডিগ্রি, এরকম অনেক দিন গেছে, অনেক মাস গেছে। আমি চেষ্টা করেছি যাতে কোনোভাবে কোনো এক্সকিউজ না দিয়ে শুটিং সেটে ঝামেলা সৃষ্টি করা, অথবা আমার কথা হচ্ছে আমার কাজটা যাতে ভালো মতো হয়। আর আমি খুব ভালো মতো জানি যে একটা সেটে শুধুমাত্র একজন অভিনয় শিল্পী কাজ করে না, সেখানে আমাদেরকে দেখানোর জন্য আমার মনে হয় 120 থেকে 150 মানুষ কাজ করে শুধুমাত্র একটি নাটকে। সিনেমাতে তো আরও বেশি, থিয়েটারে আরও বেশি। তো সকলের যে কাজটা ফেঁসে যাবে এবং একটি দিন নষ্ট হবে, সেটা অন্তত আমি চেষ্টা করি যাতে সেটা না হয়। তবুও মাঝে মধ্যে যে একেবারেই পারি না তখন ক্ষমা চেয়ে নিই। সো এটার জন্য থ্যাংক ইউ টু দ্য ডিরেক্টরস এবং আমার কলাকুশলী যারা আছেন এবং আপনাদেরকেও যে এটা আপনারা মূল্যায়ন করছেন। আমি যে শুটিং সেটের কথা আপনি বলছেন সেই সেটে আমি যথেষ্ট সহযোগিতা পেয়েছি, এবং এটাই আমি বলতে চাই যে এটা আসলে দ্বিপাক্ষিক বিষয়। আপনি যদি ডেডিকেটলি কাজ করেন এবং আপনি যদি আপনার অভিনেত্রীকে অথবা শিল্পীকে মূল্যায়ন করেন, একজন শিল্পী আসলে আদরেরই কাঙ্গাল হয়, সম্মানটাই সে চায়। যদি তার কাজের মূল্যায়নটা এবং তাকে মূল্যায়ন করা হয়, আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের সংস্কৃতি, বাংলাদেশের নাটক বলেন, সিনেমা বলেন, থিয়েটার বলেন, সব কিছু অনেক এগিয়ে যাবে। প্রথমেই আমি একটু ধন্যবাদ জানাতে চাই, কারণ আমার মনে হয় কৃতজ্ঞতা জানানোটা খুব জরুরি। যেই কারণে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি সেটা হচ্ছে 200 জন্য, অন্তরার জন্য, এবং সেটা আমি শ্যুট করেছিলাম কিন্তু 2023-এর এপ্রিলে। সো সেই সময় কিন্তু আমার কাস্টিং কেউই করতো না, অন্তত কেন্দ্রীয় চরিত্রে। সেই সময় নুহার সুমায়ন আমাকে কাস্টিং করেছিল কেন্দ্রীয় চরিত্রে, এবং ওকে যথেষ্ট স্ট্রাগলের ভিতর দিয়ে যেতে হয়েছে। তো সেই সময় এই কাজটা আমি করতে পেরেছি এবং সেটার জন্য আজকে মূল্যায়ন পেলাম। সেই জন্য আমি নুহা সুমায়নকে এবং তার পুরো দলকে ভালোবাসা জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। সামনে আমার রিসেন্টলি পূজাতে আমার কলকাতাতে একটা সিনেমা রিলিজ পেয়েছে। আপনাদের দোয়ায় সেটা 4টি সিনেমার মধ্যে একমাত্র হিট হিসেবে সেটা আমরা জানি। সেটার নাম হচ্ছে যত কাণ্ড কলকাতাতেই। সেটার ডিরেক্টর হচ্ছে অনিক দত্ত। সেখানে আমি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি এবং সেই সাথে আমার একজন খুবই পরিচিত অভিনেতা যাকে আপনারা সকলেই চেনেন, আবির দা আছেন। তো সেই চলচ্চিত্রটি এখনও সেখানে চলছে এবং ভালো করছে আপনাদের দোয়ায়, সেটার জন্য দোয়া করবেন। আর আমি রিসেন্টলি আরেকটি কাজ করেছি যেটার কথা এখনই বলতে চাই না, আর বেশ কিছু শর্ট ফিল্মের কথা চলছে এবং ফুল লেন্থেরও কথা চলছে, এবং থিয়েটারের কাজ অহরহ করছি। সামনে 17 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত সিদ্ধার্থ চরিত্রটা আমি করব। আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাতে চাই, শিল্পকলায় চলে আসবেন, আনন্দ নিয়ে দেখে যাবেন। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সিদ্ধার্থ যদি আপনারা দেখেন, আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের